Hello and welcome to Hingalganj Mahavidyalaya official YouTube channel. This is Monami Mukherjee, head of the Department of English. এই ভিডিওটা স্পেসিফিক্যালি সেমিস্টার 3 এর সকল স্টুডেন্টদের জন্য করা হচ্ছে যারা এনইপির আন্ডারে ভর্তি হয়েছে আর যাদের সকলের AEC ইংলিশ এই বছর রয়েছে। পরীক্ষা চলে এসছে, অনেকেই সিলেবাস নিয়ে চিন্তিত। যদিও আমরা কলেজে খুব ভালোভাবে AEC সিলেবাস শেয়ার করে দিয়েছি, তবুও ইন জেনারেল আমরা এই ভিডিওটা বানাচ্ছি যাতে তোমরা যারা এই কলেজে পড়ো আর যারা হয়তো অন্য কলেজে পড়ো বাট এই সিলেবাস নিয়ে যাদের কোনো রকমের ডাউটস আছে তারা আজকে একদম সব ডাউট ক্লিয়ার করে ফেলতে পারো। দেখো, AEC ইজ আ কম্পালসারি কোর্স। অনেকটা আগে যেরকম কম্পালসারি ইংলিশ হতো, খুব সিম্পল এক্সাম হবে, এর কোনো ইন্টারনাল এক্সাম হয় না, শুধু একটাই ফাইনাল এন্ড সেমিস্টার এক্সাম হবে যখন তোমাদের ফাইনাল পরীক্ষাগুলো হবে। সিলেবাসে কি আছে? সিলেবাস ইজ ডিভাইডেড ইন্টু 5 পার্টস। 5 রকমের জিনিস আছে তোমাদের সিলেবাসে। ফার্স্ট ইজ ভোক্যাবুলারি। ভোক্যাবুলারি মানে যাকে আমরা বলতে পারি স্টক অফ ওয়ার্ডস, ঠিক আছে? এর আন্ডারে কি আছে? সিনোনিমস। সিনোনিমস মানে কোনো শব্দের সেম মিনিং দেওয়া আরেকটা শব্দ। অ্যান্টোনিমস মানে অপোজিটস। হোমোনিমস অ্যান্ড টেকনিক্যাল টার্মস। এইটা থাকবে 10 মার্কসের। আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশন ছোট্টবেলা থেকে করে আসছো তোমরা সবাই, এর উপরে প্রশ্ন থাকবে 10 মার্কসের। এছাড়া 3 নম্বরে আছে ফ্রেজাল ভার্ব অ্যান্ড ইডিয়মস। তো এইখানে আবার 10 মার্কস কিন্তু অ্যালট করা আছে, দেখবে। তারপরে আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, সিম্পল সেন্টেন্স টু কমপ্লেক্স সেন্টেন্স, বা বিভিন্ন ধরনের ওয়ার্ড দিয়ে স্টার্ট করা, এন্ড করা, মানে একটা সেন্টেন্সকে আবার করে লেখা অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশন, ঠিক হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এটার ওপরে আবার থাকছে 10 মার্কস। এরপরে থাকছে কমন এরার্স, মানে ইউজুয়ালি ইংলিশ লিখতে গিয়ে যে ধরনের ভুল হয় সেগুলোর ওপরে এই পোর্শনটাতে থাকছে 10 মার্কস। এবার তোমরা হয়তো ভাববে যে এটা তো খুব জেনারেল একটা গ্রামার সিলেবাস টাইপ হয়ে গেল, তো স্পেসিফিক যদি কোনো রকমের কিছু বোঝা যায় তো ভালো হয়। তার জন্য ইউনিভার্সিটি কিন্তু একটা খুব সুন্দর লিস্ট দিয়েছে। এই লিস্টটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। দেখো, এন্ড সেমিস্টারটা তোমাদের হবে 25টা কোয়েশ্চেন থাকবে। যদিও তোমাদের সিলেবাসে 50 কোয়েশ্চেন্স বলা ছিল 1 মার্কের, কিন্তু আমরা দেখেছি গত বছরও 25টা কোয়েশ্চেন দেওয়া হয়েছিল এবং এক একটা কোয়েশ্চেন 2 মার্কস করেছিল। তো ইট ইজ এক্সপেক্টেড কি এবছরও একই জিনিস হবে। যদি অন্য কিছু হয় তাহলে তোমাদের অবশ্যই সেটা নোটিফাই করা হবে। এই যে পরীক্ষাটা, এটা পুরোটাই মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন। এগুলো তোমরা জানো, OMR শিটে যেভাবে তোমরা আনসার করো সেভাবে আনসার করবে। এই ভোক্যাবুলারির আন্ডারে বেশ কিছু হোমোনিমের লিস্ট দেওয়া আছে। এবার তোমরা হয়তো ভাবছো যে এই লিস্ট আমরা কোথায় পাবো। এই লিস্টটা তোমরা আমাদের কলেজের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমি বারবার শেয়ার করেছি, সেখানে দেখে নেবে। আর যদি তোমরা অন্য কলেজ থেকে এই ভিডিওটা দেখো তাহলে আমরা ডেসক্রিপশনেও চেষ্টা করব এই লিস্টটা দিয়ে দেওয়ার। হোমোনিমসের আন্ডারে 50টা মতো ওয়ার্ড দেওয়া আছে এবং টেকনিক্যাল টার্মসও কিন্তু ওরা দিয়ে দিয়েছে। তো এগুলো পড়লে এর মধ্যে থেকেই কিন্তু তোমরা এক্সামে সবকটা কমন পেয়ে যাবে, এর বাইরে কোনো কিছু দেওয়া হবে না। নেক্সট আমরা আসছি আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনসে। এখানে দেখো কোনো লিস্টের ব্যাপার নেই, এটা কনসেপচুয়াল। তোমরা ছোটবেলা থেকে যেহেতু এগুলো করছো, ইউজুয়াল যেগুলো করে থাকো বা ইউজুয়াল যে ধরনের কোয়েশ্চেন্স আসে প্রিপোজিশন বা আর্টিকেলসে সেরকমই আসবে। ফ্রেজাল ভার্ব অ্যান্ড ইডিয়মও কিন্তু লিস্ট দেওয়া আছে, সেগুলো ভালো করে রেডি করে যাবে, কারণ এর বাইরে কোনো কিছু দেওয়া হবে না। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস কী ধরনের আসতে পারে? হয়তো কোনো সেন্টেন্সের টু আছে, TOO, সেখান থেকে সো দ্যাট করতে হবে, এটা আসতে পারে। ডিগ্রিজ অফ কম্প্যারিজন আসতে পারে, ঠিক আছে? ওই গুড, বেটার, বেস্ট এই ধরনের, ঠিক আছে? চেঞ্জ মানে হয়তো কম্প্যারেটিভ দেওয়া আছে সেন্টেন্সটা, তোমাকে সুপারলেটিভ করতে হবে। অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, অ্যাগেন দিস ইজ ভেরি সিম্পল। অ্যাফার্মেটিভ নেগেটিভ সেন্টেন্স, কোনো এমন সেন্টেন্স দেওয়া আছে তোমাকে একটা নেগেটিভ দিতে হবে সেটাকে, মানে ওই সেন্টেন্সটাকেই অন্যভাবে লিখতে হবে সো দ্যাট ইট বিকামস এ নেগেটিভ সেন্টেন্স। এছাড়া ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ, মানে নিজের মধ্যে সেন্টেন্সগুলো ট্রান্সফর্ম হতে থাকবে অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশন, এটাও লিস্ট কিন্তু পুরোটা দেওয়া আছে। এছাড়া তো সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল, এগুলো তো আছেই। ফাইনালি কমন এরার্সের আন্ডারে আর্টিকেল, এগ্রিমেন্ট অফ ভার্ব উইথ সাবজেক্ট, সিঙ্গুলার, প্লুরাল, এগুলো রিলেটেড যা যা এরর হয়, ভার্ব, অ্যাডভার্ব এগুলো নিয়ে যা এরর হয়, কম্প্যারেটিভ, সুপারলেটিভ এগুলো নিয়ে এরর হয়,
বা ভুল হয় এবং প্রিপোজিশনস নিয়ে হয়, টেন্স নিয়ে হয়। মোস্টলি টেন্স নিয়ে খুব বেশি এরর হয় স্টুডেন্টদের। তো এইখান থেকেই কোয়েশ্চেনগুলো আসবে এবং ওয়ার্ডস অফেন কনফিউজড বলে একটা লিস্ট দেওয়া হয়েছে, সেগুলো থেকেও কোয়েশ্চেন আসতে পারে। কাজেই যদিও মনে হচ্ছে যে এটা একটা জেনারেল গ্রামার পেপার, এখানে কিন্তু অনেকটাই তোমাদের হেল্প করার জন্য ইউনিভার্সিটি থেকে, বিওএস থেকে লিস্ট দেওয়া হয়েছে, যেগুলো ফলো করলে তোমরা এক্সামে খুব ভালোভাবে পাস করতে পারবে, ভালো স্কোর করতে পারবে। তো আমি এই সিলেবাসটা চেষ্টা করবো অ্যাটাচ করে দেওয়ার ডিসক্রিপশনে। যদি না পারি সেক্ষেত্রে ইউ ডিরেক্টলি কাম টু মি। আমি তোমাদের সাথে অলরেডি গ্রুপে শেয়ার করেছি, যদি কেউ না পেয়ে থাকো তাহলে আবার করে দেবো। So, I hope this video was useful to you. See you very soon with some other video on this channel. Till then, bye bye.